সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়ে জান্নাতের ভিতরে ফেরেশতাদের সালাম দিতে বলেছিলেন। এই সালামটা হলো জান্নাতের উৎপত্তি। এই সালামের ভিতরে আল্লাহ দয়াময় শান্তি রেখেছেন না রাখেন নাই? রেখেছেন না রাখেন নাই? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন। আদম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠিয়ে একবার আরশ আজিমের দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন আরশ আজিমের গায়ে একটি মধুমাখা নাম লেখা আছে আল্লাহর নামের পাশে। আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আরশ আজিমের গায়ে আপনার নামের সাথে সাথে আপনার নামের পাশে পাশে ওই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মধুমাখা নামটা কার? আমার আল্লাহ বলেছিলেন, ওরে আমার আদম, আমি আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাতাম, আপনাকে বানাতাম না। উনি আর অন্য কেউ নয়, আপনার কোটি কোটি সন্তানদের মধ্যে উনি হবেন আখেরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া। আমি আল্লাহ যাকে প্যারা দোস্ত হাবিবুল্লাহ বলেছি, আমি আল্লাহ সবথেকে আদরের, আমি আল্লাহ সবথেকে পিয়ারা, আমার রাসূলকে আমি আল্লাহ তো বেশি ভালোবাসি। আমি আল্লাহর নামের সঙ্গে আমার নবীর মধুমাখা নামটা আরশ আজিমে লিপিবদ্ধ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। ফেরেশতাদের চোখের মনিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের দরওয়াজার চৌকাঠে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। আরশ আজিমে আল্লাহর নাম, ওই নামের পাশে আল্লাহ দয়াময় আমার নবীর মধুমাখা নাম মোবারক আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় জান দিলেন, জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। আদম আলাইহিস সালামকে বলেছিলেন, ওরে আমার আদম, তুমি জান্নাতে থাকো, জান্নাতে বসবাস করো। জান্নাত হলো তোমার থাকার জায়গা। জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা, এখানে একটু ইবলিসের কথাটা না বললে লাইনটা কেটে যাবে। কোন ইবলিস? শয়তান, যে সিজদা না করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে কাফেরে পরিণত হলো। আল্লাহ তাকে অস্বীকারী হিসাবে আল্লাহ তার উপরে লানত দিলেন। ওরে আমার ইবলিস, আজ থেকে আমার রহমতি দরবার থেকে বিতাড়িত, আজ থেকে তুই বেরিয়ে যা, আজ থেকে তুই কাফের হয়ে গেলি। ওই সময় ইবলিস বলেছিল, আল্লাহ এতদিন, এত বছর, এত যাবতে ইবাদত করেছি, এত কাল যাবত, আল্লাহর বিনিময়ে কি আপনি আমায় কিছু দেবেন না? আল্লাহ বলেছিলেন, ইবলিস, এর বিনিময় হিসাবে তুই কি চাস? তুই আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়াটাকে আমি প্রতিদান হিসাবে দিয়ে দিতে চাই। ওই সময় ইবলিস বলেছিল, আল্লাহ আজ আমার এই পরিণতি এমন হতো না। আল্লাহ আজকে আমি আদমের জন্য এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আল্লাহ আমার প্রথম দাবি হলো, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। চারটে দাবি রেখেছিলেন। আল্লাহ বলেছিলেন, ইবলিস, আমি আল্লাহ তোর ওই আশাকে, তোর চাওয়াটাকে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। দ্বিতীয় দাবি করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আমি যেন বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারি, নিজের রূপটাকে পরিবর্তন করতে পারি। মন চাইলে কুকুর হব, মন চাইলে বিড়াল হব, মন চাইলে অন্য কোন প্রাণীর আকৃতি সুরাত ধারণ করতে পারবো। আল্লাহ পাক আপনি আমাকে এই ক্ষমতা দেন, আমি যেন আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে দিয়ে চলতে পারি। আল্লাহ পাক বললেন, মঞ্জুর। আমি আল্লাহ তোটাকে মঞ্জুর করে নিলাম। তৃতীয় দাবি করল, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে পারমিশন
দেন, আমি যে আদমের জন্য আজ কাফের হয়েছি, আজ ইবলিসে পরিণত হয়েছি, আমি আদম সন্তানকে আমি শিরা উপশিরার মধ্য থেকে গিয়ে তারকে ধোঁকা দেব, তাকে ওয়াসওয়াসা দেব, আল্লাহ ভোলা করে দেব। আমি ইবলিস আমি তার শিরা উপশিরায় যেন চলতে পারি, আল্লাহ ক্ষমতা আমায় দেন। আল্লাহ বললেন মঞ্জুর করে নিলাম। আল্লাহর কাছে আরেকটা দাবি করলেন, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব। আল্লাহ আমি তাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করব। আল্লাহ বললেন ইবলিস আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে ধোঁকা দেওয়ারও পারমিশন দিলাম। তবে আমি আল্লাহ দুটো দিক আমার বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে রেখেছি। তারা সারা দিন যদি গুনাহে লিপ্ত থাকে, পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, একটা সময় এসে যদি আমি আল্লাহর কাছে সিজদায় নত হয়ে যায়, তাদের হাত দুখানা তুলে আসমানের দিকে উঁচু করে আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহর কাছে যদি মাফি চায়, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, তওবায় নাসুহা করে, আল্লাহ গুনাহটার করব না, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আল্লাহ তুই ইবলিস তো ধোঁকা দেওয়া 1000 বছরের গুনাহ 70 বছর ধরে গুনাহ করবে, আমার বান্দা যদি তওবায় নাসুহা করে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। আরো জনে বলুন আল্লাহ পাক এখনো পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজাটাকে উন্মুক্ত করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বললেন হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা তওবায় নাসুহা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। ইবলিস যতই ধোঁকা দেখ, আল্লাহর বান্দা যখন সেজদায় চলে যাবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইবলিসকে দুনিয়া একটা অন্ধকারময় দুর্গন্ধ জায়গায় আল্লাহ পাক ফেলে দিয়েছিলেন, আর শয়তান ইবলিসে পরিণত করে দিলেন। ইবলিস আল্লাহ রহমতের দরবার থেকে বিতাড়িত হয়ে গেল, কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে চির শান্তির জায়গায় থাকতে লাগলেন। আল্লাহর জান্নাতে থাকছেন, আল্লাহর জান্নাতে নিয়ামত খাচ্ছেন, কিন্তু আদম আলাইহিস সালাম পুরোটা খুশি নয়, কোথাও একটা জিনিস অভাব মনে করছেন। মনের খবর কে জানে? মনের খবর আল্লাহ জানে। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, আল্লাহ পাক বাম পাঁজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, হঠাৎ নজর চলে গেল মা হাওয়া আলাইহিস সালামকে। পৃথিবীতে নারী জাতির মধ্যে কয়েকজন নারীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ সুন্দরী করেছিলেন, তার মধ্যে একজন হলেন আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন, কেন তার সৃষ্টিটা কোথায়? আল্লাহর জান্নাতে। আদম আলাইহিস সালাম আগে বাড়তে যাচ্ছেন, আদম আলাইহিস সালাম আগে যেতে লাগলেন, মনে করলেন আল্লাহ আমি জান্নাতি সব নিয়ামতকে আমি উপভোগ করছিলাম, কিন্তু আমার যেন তারপরে কিছু একটা অভাব মনে হচ্ছিল। আল্লাহ বললেন আদম আমি বুঝতে পেরেছি এই অভাব পূরণের জন্য আমি হাওয়াকে বানিয়েছি, আগে বাড়তে যাবেন। আল্লাহ বলেন এখনো সম্পর্ক শুদ্ধ হয়নি, আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, তুমি হালাল স্ত্রী হিসাবে গ্রহণ করবে। আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালাম আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, কিন্তু মোহরানা আছে না নেই? মোহরানা কি দিয়ে দেবো? আল্লাহ বলেছেন আমার হাবিবের শানে 10 বার দরুদ শরীফ পড়ে দাও, আমি আল্লাহ ওটা মোহরানা হিসাবে কবুল করে নেব। জোরে বলেন। আর একটা জিনিস, উৎপত্তি স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি আল্লাহর। স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। এই জন্য মনে রাখবেন, বাবা মা সন্তানকে যে ভালোবাসে ওই ভালোবাসা অস্বীকার করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ামত, এটা অস্বীকার করা। 25 বছরের ছেলে, ক বছরের? 30 বছরের ছেলে, বাবার মা যদি মনে করে পৃথিবীর সব বাপ মা যা ভালোবাসে তাদের সন্তানকে, আমি আমার ছেলেকে তার থেকে বেশি ভালোবাসি, যদি মনে করে, আর
আর যদি পৃথিবীর সবথেকে দামি ঘর বানিয়ে দেয় হীরা মুক্তা মতি দিয়ে, পৃথিবীর সবথেকে দামি খাট দিয়ে দেয়, পৃথিবীর সবথেকে দামি খাবারগুলো ছেলেকে খাওয়ায়, 30 বছরের ছেলেকে বাবা মা সম্পূর্ণ শান্তিতে রাখতে আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য। একটা সময় মানুষের বয়সের একটা সীমা পেরিয়ে একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন আছে না নেই? আছে না? বাবা মা যতই ভালোবাসুক, যতই দামি ঘর দিক, যত কোটি টাকা সম্পদ দিক, যত ভালো মানের খাবার খাবাক, আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য একটা 30-25 বছরের সুস্থ সবল যুবক জীবন সঙ্গী ছাড়া তার জীবনের সম্পূর্ণ শান্তি সম্ভব নয়। অতএব এই স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। এর কদর করবেন, এর কদর করবেন। কারণ এই স্বামী স্ত্রীর জীবন ছাড়া একটা মানুষ নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বোঝার অনেক অপশন আছে, আমি অপশনে গেলে আগে বাড়তে পারবো না, একটু আগে বাড়ি। যাই হোক, আমি এখান থেকে একটু আগে চলে আসবো ইনশাল্লাহ। তার আগে একটু দরুদ শরীফ পড়ে নেবো, তাকবীর দেবো। মাঝে মাঝে একটু দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণ হয় না। একটু তাকবীর দেন তো, না এই তাকবীর। আমি ভাবছিলাম লোকজন কি হয়, আব্দুল শরীফ ভাইকে বলছিলাম কি হয় না হয় প্রথম দিন, বলি লোকজন হবে তো। গত বছর অনেক সাথ দিয়েছিলেন, তারপরে এবছরের পরিবেশ বলা যায় না, কাজে কামে ব্যস্ত থাকেন। আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন অনেক মানুষ এসেছেন। আল্লাহ চায় তো প্রত্যেকদিন বাড়বে ছাড়া কমবে না ইনশাল্লাহ। বলেন কি পারবে তো ইনশাল্লাহ, নাকি পারবে ছাড়া কমবে না। আমি চাই, আমি সময় পাই না ভাইয়ের ভালোবাসা, আপনাদের সত্যি কথা ভালোবাসা, জীবনী জলসা সময় বার করা খুবই কঠিন। তারপরেও ভালোবাসার খাতিরে না করিনি। তবে আমি এই বছর দেখেছি, আগামী বছর আমি না থাকলেও শুনবো যে পাহাড়পুর গ্রামের দক্ষিণ পাড়ার জীবনী জলসা একটা ঐতিহ্য পাহাড়পুরের মানুষ ধরে রাখছে ইনশাআল্লাহ। আমি যদি আগামী বছর এখানে না আসি তাহলে শুনবো ইনশাআল্লাহ। শরীফ ভাইকে কল করে বলবো যে মানুষজন হচ্ছে কিনা, এই পরিবেশটুকু বজায় রাখবেন ইনশাআল্লাহ। অন্যান্য জায়গায় যেমন প্রথম দিন লোক হয় না, দ্বিতীয় দিন লোক হয় না, আস্তে আস্তে শেষের দিকে লোক হয়। আমি চাই এই গ্রামের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব পাহাড়পুর দক্ষিণ পাড়ার প্রত্যেকটা মানুষের। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা বাড়িতে সবাই যদি আসে ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে না ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক স্থান দিলেন। আল্লাহ পাক বলেছিলেন, ওরে আমার আদম, এই জান্নাতের নিয়ামতটা সবটুকু তোমার জন্য। তুমি আর তোমার বিবি জান্নাতে চির শান্তির জায়গা, সুখে শান্তিতে বসবাস করো। এই জান্নাতের ভিতরের সব নিয়ামত তুমি উপভোগ করো। লা তাকরাবা হাযিহিস শাজারা, তবে খবরদার ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারে পাশে যাবে না। আল্লাহ নিষেধ করেছিলেন, ওরে আমার আদম, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারে পাশে যাবে না। এটাকে গন্ধম ফল হিসাবে মানুষ বলে, আসলে ওটা হলো নিষিদ্ধ ফল। আল্লাহ ওই গাছের নামটা গন্ধম বলে বলেননি, আল্লাহ একটা গাছকে নির্দিষ্ট করে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের ধারে পাশে পর্যন্ত যাবে না। জান্নাতি নিয়ামত খাচ্ছেন, জান্নাতের মধ্যে শান্তিতে বসবাস করছেন, কিন্তু ইবলিস শয়তান এ তো দুনিয়ার একটা অন্ধকারময় জায়গায়, একটা দুর্গন্ধময় জায়গায় আল্লাহ তাকে নিক্ষেপ করে দিয়েছিলেন। সে তো দুনিয়ায় অনেক বছর, বহুকাল, কয়েক হাজার বছর ধরে সে তো ইবাদত করছিল। ইবাদতের বিনিময়ে তার ভিতরে 3টে ইসমে আজম জানা ছিল, যে 3টে দোয়া, যে 3টে আমলের কারণে সেই জায়গা থেকে, ওই দুর্গন্ধময় জায়গা থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া সহজ হয়ে যেত। ওই ইসমে আজম 3টে তার জানা ছিল, তার ফলে ওই জান্নাত থেকে বহিষ্কার হয়ে আল্লাহর আরশে আজিম থেকে, 7 আসমান থেকে নিচে নামিয়ে দিয়ে দুর্গন্ধময় জায়গায় থেকে সব সময় মনের মধ্যে এই পরিকল্পনা করত, আজ আদম হাওয়া জান্নাতি নিয়ামত খাচ্ছেন, আজ আল্লাহ আমাকে কাফেরে পরিণত করে দিয়েছে, আজ আল্লাহ আমাকে বিতাড়িত করে দিয়েছে। অতএব আমি শেষ পর্যন্ত ওদেরকে জান্নাত থেকে বের না করে ছাড়ব
পারবো না। ইসমে আজমের বলে আসমানগুলো টপকে টপকে জান্নাতের ধারে পাশে চলে আসলো। জান্নাতে যাওয়ার পারমিশন পাচ্ছেন না, কিন্তু কোন কোন কিতাবে লেখা আছে ময়ূর অথবা সাপের দুজনের সাহায্য নিয়ে একটা সময় আল্লাহর ওই যে অভিশপ্ত ইবলিস আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে মা হাওয়াকে ওয়াসওয়াসা দিতে লাগে, ও মা হাওয়া, জান্নাতি সব নিয়ামত আপনার জন্য, কিন্তু ওই গাছের ফল কেন খেতে মানা করেছেন? আপনি কি জানেন? আল্লাহ তো শুধু মানা করেছেন, ধারে পাশে যেতে নিষেধ করেছেন। ও খেলে কি হবে, কেন ওই জায়গায় যেতে নিষেধ করেছেন, এর সুস্পষ্ট ব্যাখ্যাটা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেন নাই। ওয়াসওয়াসা দিতে লাগে। জান্নাতের ওই ফলটা আল্লাহ এই জন্য মানা করেছেন, একবার যদি ওই ফলটা আপনি ভক্ষণ করেন আপনারা জান্নাত থেকে আল্লাহ জীবনে বার করবেন না। আল্লাহ পাক আপনাকে চিরশান্তির জায়গায় রেখে দেবেন। ওই ফলটা একবার ভক্ষণ করুন, দীর্ঘ সময় মাকে ওয়াসওয়াসা দেয়, মাকে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় আজও বহু মানুষ কুকর্মে লিপ্ত আছে না নেই? আছে না নেই? শয়তান তো আল্লাহ থেকে পারমিশন নিয়েছে। বলুন তো, এত মানুষ বসে আছি, আমাদের পিছনে বর্তমান শয়তানের ধোঁকা আছে না নেই? মনটাকে ঘুরিয়ে দেয়, হয়তো খুব মন দিয়ে শুনছেন, আবার মনের মধ্যে অন্য চিন্তা ঢুকে যায়। মাঝে মাঝে মনে হয় ভালো লাগে না, বাড়ি যায়, শয়তানের মুখে লাথি মেরে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করে এখানে বসে থাকার ভিতরে কল্যাণ আছে না নেই? আছে না নেই? ও ভাইয়েরা, বাবাজিরা, আজ বহু মানুষ হয়তো সুস্থ সবল, তারা যদি ইচ্ছা করত এই জায়গায় এসে বসতে পারত কি পারত না? তবে বেশিরভাগ মানুষ এসেছেন, এখনো তো চাইলে দু চারজন মানুষ হলেও ঘরে আছে। শয়তানের ধোঁকা ছাড়া কি? আজ কত মানুষ মুরব্বি কষ্ট করে বসে আছে, কত মা বোনেরা সারাদিন সংসারের কাজ করে বসেছে, আজ কত মানুষ যুবকেরা সারাদিন পরিশ্রমের কাজ করেও বসে আছেন। এ কষ্ট কার জন্য? এ কষ্ট আল্লাহর জন্য। রাসূলুল্লাহর ভালোবাসায় এর বিনিময়, এর বদলা আমি দিতে পারবো না। আমার আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা বান্দি সামান্য যদি নেক কাজ করো আমি আল্লাহ তার প্রতিদান দেব। আল্লাহর কসম খেলেও ভুল হবে না, যারা এখানে বসেছেন যদি সৎ নিয়ত নিয়ে বসি এর প্রতিদান আমার আল্লাহ একদিন দেবেন কি দেবেন না? শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া, এটাই বলছিলাম। মা হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে দেখবেন মায়েদের মনটা একটু নরম না শক্ত? পুরুষের তুলনায় মায়েদের মনটা অনেক নরম। বাচ্চার কিছু হলে মায়ের চোখে পানি আসে কি আসে না? যত তাড়াতাড়ি মায়ের চোখে পানি আসে অত তাড়াতাড়ি আব্বার চোখে পানি আসে না। চোখে পানি আসে না বলে শুধু কি মা মায়া করে না, আব্বা মায়া করে? মার কষ্টটা চেপে রাখতে পারে না, অল্প সময় কেঁদে ফেলে, মনে করে মা বেশি মায়া করে, কিন্তু আব্বা কাঁদতে পারে না বলে মায়া নেই এমন নয়। আব্বার ভিতরে বাচ্চার মায়াটাও কম নয়। বাস্তব না অবাস্তব? ও ভাইরা, বাবাজিরা, মার মনটা নরম, ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ওই গৃহীত ফলটাকে ভক্ষণ করিয়ে দিলেন। মা হাওয়া ওই ফলটা ভক্ষণ করে আব্বাজানের কাছে চলে আসলেন। আব্বাজান আদমকে বলতে লাগলেন, ওই গাছের ফল আমি খেয়ে ফেলেছি, আপনিও খান, আপনিও চলুন খাবেন। আদম আলাইহিস সালাম চমকে গেলেন, এ বিবি হাওয়া, এমন কাজ কেন করলে? আল্লাহ তো নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা। ওই ফলটা আপনি কেন ভক্ষণ করছেন? ওই ফলটা কেন ভক্ষণ করলেন? বললেন, এই ফলটা খাওয়ার পরে আর কোনোদিন আল্লাহ জান্নাত থেকে বের করবেন না। একটা সময় একটা পরিস্থিতিতে এসে হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। নিষিদ্ধ ফল খাওয়ার পরে জান্নাতে কোনো পেশাব পায়খানা জায়গা নাই, জান্নাতীদের কোনো পেশাব পায়খানা লাগবে না, সব নিয়ামত খাবে, আলহামদুলিল্লাহ বলে একবার ঢেকুর উঠিয়ে দেবে, সবটাই আমার আল্লাহ হজম করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তো টয়লেটের কোনো ব্যবস্থা নাই, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি দামি দামি পোশাকটা করোনা থেকে এমনি পড়ে গেল। আদম আলাইহিস সালাম নিজের
ইজ্জত আবরুকে ঢাকার জন্য তিনটে জান্নাতি গাছের পাতা নিয়ে শরীরটাকে আবরুকে ঢেকেছিলেন। কোন কোন কিতাবে এসেছে পেয়ারা গাছ। ও ভাইরা বাবারিরা, তবে দুনিয়ার এই পেয়ারা গাছ আর হুবাহু জান্নাতের পেয়ারাকে সমান করে দেখা যাবে না। তবে গাছের হলো জান্নাতি গাছ, এটাই মূল কথা। জান্নাতি গাছের পাতা নিয়ে আদম আলাইহিস সালাম শরীরের ইজ্জত আবরুটাকে ঢাকলেন। মা হাওয়া আলাইহিস সালাম নিজের শরীরের ইজ্জত আবরুকে ঢাকলেন। কোন কোন কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম 3টে পাতা নিয়েছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিয়েছিলেন। এই জন্য মায়েদের 5 টুকরা কাফনের কাপড়, পুরুষের 3 টুকরা কাফনের কাপড়। তবে জেনে রাখবেন, শরিয়াত হলো আমাদের নবীর উপরে, আল্লাহর নবী আর পবিত্র কোরআন থেকে আমরা যে শরিয়াত পেয়েছি, এই শরিয়াতের বিধানে মায়েদের শরীরের গঠনকে আল্লাহ নিয়ামত করেছেন। মায়েদের শরীরটাকে ঢাকার জন্য তুলনামূলকভাবে পুরুষের থেকে কাপড় বেশি লাগে কি লাগে না? পুরুষের ফরজ পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। নাভির নিচে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। একটা মহিলা সে যদি শরীরটাকে উলাঙ্গ করে ঘোরে, তার যতটা পরিমাণ গোনা হবে, একটা পুরুষ যদি হাঁটুর উপরে কাপড় তোলে তারই সম পরিমাণ গোনা হবে। নাভির নিচে কাপড় পরে তারও সম পরিমাণ গোনা হবে। এই সমাজে বহু মানুষ এমন আছে শুধু মনে করে পর্দান বিধান মায়েদের, শুধু মনে করেন শরীর ঢাকবে মায়েরা। নিজের পুরুষের যে পর্দা আছে এটা তো অনেকে জানে না। জানে সবাই? কিছু কিছু মুরব্বী এখন কাঁচা মেরে ঘরে। কি করে? কাঁচা মারে না? লুঙ্গি পরে কাঁচা মারা। হ্যাঁ, আপনাদের ভাষা কি বলে জানিনি। একটা মা সে যদি পেট আর পিঠ খুলে ঘরে, তার যতটা গোনা হবে, হাঁটুর 1 ইঞ্চি উপরে কাপড় তুলে অতটাই গোনা হবে। অনেক ভালো ভদ্রলোকের ছেলেও হাফ প্যান্ট পরে ঘরে, এটা অভদ্রতা, এটা পর্দার খেলাপ। এখন যুবক ছেলেগুলো প্যান্ট গুলো পরে মনে হয় খুলে পড়ে গেল ভাব। কি গো, গেঞ্জিটা শর্ট আর প্যান্টটা পরেছে মনে হয় খুলে পড়ে গেল। আর কত নিচে নামাবে? নিচে একটু কম নামো। কি গো, হ্যাঁ তুমি জানো না ওটা পর্দার খেলাপ? ফরজে আইন নাভির নিচে কাপড় নামানো, পুরুষের নাভির নিচের কাপড় নামানো, হাঁটুর উপরে কাপড় তোলা। হয়তো আপনি মাছ ধরা কাজ করেন, হয়তো আপনি চাষবাসের কাজ করেন, এমন একটা পোশাক বানিয়ে নেন, অর্ডার দিয়ে যদিও হয়, যেটা পরলে কষ্ট হবে না, অন্তত হাঁটুর নিচ পর্যন্ত যেন থাকে। হাঁটুর নিচ পর্যন্ত যেন কোনো হালাতে কাঁচা মারা, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। বহু যুবক ছেলে কোনো ব্যাপার না, নাভির নিচে নামাচ্ছে, হাঁটুর উপরেও তুলছে। এটা বিয়াদবি, এটা ফরজে আইন। অতএব এই ফরজ হুকুমকে অমান্য করা কাবিরা গুনাহ। কি গুনাহ? শুধু মায়েদের পর্দা নয়, পুরুষেরও পর্দা আছে। মায়ের পর্দা হলো শুধু চোখ দুটো খোলা থাকবে। কি থাকবে? সম্পূর্ণ পর্দার বিধান পালন করতে গেলে শুধু চোখ দুটো খোলা থাকবে, বাকি হাত পা সব ঢাকতে হবে। আর ফরজ হলো এই কবজিটা ঢাকতে হবে, পায়ের নিচে গুড়মুড়ি তলাটা ঢাকতে হবে, হাতের পাতা পায়ের পাতা, চুল দেখা যাবে না, কান দেখা যাবে না, কোনো শুধুমাত্র মুখটা এই পর্যন্ত ঢাকা ফরজ। আর সমস্ত শরীরটা ঢেকে রাখা, এটা হলো পরিপূর্ণ পর্দা। সমস্ত শরীর ঢেকে রাখা, শুধুমাত্র চোখ আর বাকি সব ঢেকে রাখা পরিপূর্ণ পর্দা। আমাদের ইসলাম আদব শিখিয়েছে। দেখবেন লম্বা জামা পরা সুন্নত। কি জামা? লম্বা জামা পরা, মিডিল মানে নিচ মানে হাঁটু আর গুড়মুড়ির মিডিল পয়েন্ট পর্যন্ত থাকাটা সুন্নাত। ওর নিচে গেলে জুব্বা পরাও যেতেও পারে। গোল সুন্নাত, চেরাও সুন্নাত। গোল জামা হলো তাকওয়ার পোশাক। এই জন্য লম্বা পোশাক পরা। যদি আপনি একটা শর্ট গেঞ্জি পরে, লুঙ্গি পরে নামাজ পড়েন, আপনি যখন সেজদায় চলে যাবেন, পিছনের মানুষটা যখন বাকি সুন্নাত নফল পড়বেন, সেজদায় চলে গেলে না আপনার পিছন দিকটা দেখলে অত শোভনীয় লাগবে না। অনেক কিছু আপত্তিকর একটা দৃশ্য চোখে নজর আসতে পারে, পারে কি পারে না? একটা পুরুষ মানুষ শুধু লুঙ্গি পরলো, পাতলা টাইপের একটা গেঞ্জি পরলো, নামাজে চলে গেল। ও যখন রুকুতে চলে যাবে, সেজদায় চলে যাবে, ওর পিছনে একজন নামাজ পড়বে বলে নিয়ত করে দাঁড়াতে গেছে, সামনে নজর যেতে পারে। দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে একটা লুঙ্গির উপরে যখন লং পোশাক থাকবে, তাহলে ওই খারাপ দৃশ্যটা নজরে পড়বে না। ইসলাম আসলে মানুষের জীবনকে সুন্দর বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ফলো করবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে ডেকে বললেন, ওরে আমার আদম, আমি আল্লাহ নিষেধ করেছিলাম লা তাকরাবা হাজিহিস শাজারা, ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারে পাশে যেও না। ওরে আমার আদম,
আর জান্নাতে থাকা হাওয়া হয়ে জান্নাতে থাকা হবে না। জান্নাতে টয়লেটের ব্যবস্থা নাই, তোমাদের টয়লেটের প্রয়োজন হবে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে মা হাওয়াকে নামিয়ে দিলেন জেদ্দায়, আব্বাজানকে নামিয়ে দিলেন হিন্দুস্তান অথবা হিন্দি যেটা বলা হয়েছে হিন্দ, এটা হলো বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান, যেটা ভারতবর্ষ শ্রীলঙ্কা সিরহল দ্বীপে। তখনকার দিনে তদানীন্তন সময়ে কোথায় দেশভাগ কোথায় রাষ্ট্রের নাম, ও ভাইরা বাবাজিরা, একজন আর একজনকে আলাদা আলাদা জায়গায় দেওয়া হয়েছিল। আম্মাজান কাঁদতে লাগলেন, আব্বাজান কাঁদতে লাগলেন, লজ্জাসের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। যেমন ভাবে দোয়া চেয়েছিলেন, যেমন ভাষায় দোয়া চেয়েছিলেন, যেমনি করে কেঁদেছিলেন, আল্লাহ দয়াময় ওটা কোরআন শরীফে দিয়েছেন। আদম আলাইহিস সালাম তিনি বহুকাল যাবত তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কেঁদেছিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কাঁদেন, রব্বানা হে আমার প্রভু, যালামনা জুলুম করেছি, আনফুসানা নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আমায় ক্ষমা করে দেন, ওয়া তারহামনা আল্লাহ আমার উপরে রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আপনি আমাকে ধ্বংসকারী দলভুক্ত করে দেবেন না। আল্লাহর কাছে কান্নাকাটি করে, বহুকাল যাবত কান্নাকাটি করার পরে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আল্লাহ পাক একটা সময় তার রহমতের দরিয়ায় জোশ মেরে দিলেন। আল্লাহ পাক তানাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। অতবার আয়াত এসেছে জিবরাইল আমিন আলাইহিস সালাম তানাকে স্মরণ করিয়ে দিলেন। হঠাৎ তার মনে পড়ে গেল, আমি সেজদা থেকে মাথা উঠিয়ে আল্লাহ যদি আমার রূহ দিয়েছিলেন, একবার আরশ আজিমের দিকে দেখে আল্লাহ নামের সঙ্গে একটা মধুমাখা নাম দেখেছিলাম, ওটা হলো নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর মধুমাখা নাম। ওই নামের কথা মনে পড়েছে, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়াময় আল্লাহ, এতদিন কাঁদছি, দোয়া কবুল হয় না। আল্লাহ নিশ্চয়ই আপনি আপনার পেয়ারা হাবিব দয়ার নবীকে বেশি ভালোবাসেন। যদি ভালো না বাসতেন আপনার নামের পাশে আর শাজিম ওই নামটা লিখতেন না। আল্লাহ আমার বংশধরে, আমার খানদানে, আমার আলা ওলাদের ভিতরে আপনি যাকে শেষ নবী করে পাঠাবেন, আপনার যিনি পেয়ারা, আপনি জানাকে দোস্ত বলেছেন, আপনি জানার ওসিলায় কুল কায়নাত বানিয়েছেন, ওই নবীর ওসিলায় আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ বলেছিলেন আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। ক্ষমা হয়ে গেল। অন্ধকার দুনিয়া একটু আলোর আভাস পেলেন, সুবে সাদেক আলো বোঝেন, অন্ধকার থেকে ভোরের সময় অন্ধকারও না আর আলো না, অন্ধকারও কেটে যাচ্ছে আর আলোর আভাসও পাওয়া যাচ্ছে, একটু আলো পেলেন। অন্ধকার দুনিয়ায় পড়েছিলেন, একটা জায়গা থেকে আর একটা জায়গায় দুজনকে দু জায়গায় নামিয়ে দিয়েছিলেন। তখনকার দিনের পরিস্থিতি, দুনিয়ার আয়তন আমরা হিসেবে ক্যালকুলেশনে আনতে পারবো না, আল্লাহ ভালো জানেন। দুজনকে দু জায়গায় নামিয়ে দিলে কেতাবে আসলেও আল্লাহ পাক জেদ্দাতে মা হাওয়াকে নামিয়ে দিয়েছিলেন, কিন্তু মিলিত হলেন আরাফা ময়দানে। কোথায়? বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা সৌদি আরব, যেটা আল্লাহর কাবা ঘরের সংলগ্ন, খুব বেশি দূর নয়। এই আরাফা ময়দানে সম্মিলিত হলেন জাবালে রহমত পাহাড়ে। আরাফা ময়দানে দুজন দুজনে দেখা হয়ে গেলেন। এই যে একটু আলোর আভাস পেয়ে আল্লাহ দোয়া কবুল করলেন। শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওই ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ, যেটা আদম আলাইহিস সালামের তওবা কবুলের মুহূর্ত, ওই সময় তিনি শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক ওই শুকরিয়ার নামাজটাকে, আদম আলাইহিস সালামের শুকরিয়ার নামাজটাকে আমাদের জন্য ফজরের ওয়াক্তে 2 রাকাত ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওটা হলো আরাফা, অর্থ একটা হলো মিলিত হওয়া। আরাফা অর্থ হলো মিলিত হওয়া। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ওখানে মিলিত হলেন। আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দুনিয়ার সুখ শান্তি আলাদা, জান্নাতের সুখ শান্তি আলাদা, আল্লাহর হুকুম অমান্য করার জন্য দুনিয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, আদম এবারে দুনিয়ায় গিয়ে কাজ করে খেতে হবে। জান্নাতে খাওয়াতে, ঘুমাতে, ঘুরতে, দুনিয়ায় গিয়ে কাজ করে খেতে হবে। দুনিয়ার কাজ কারবার, চাষবাস সব আল্লাহর কুদরতে আস্তে আস্তে আল্লাহ তার মনে জাগিয়ে দিতেন। তার জীবন যাপনের সিস্টেম পদ্ধতিতে সর্বহালাতে আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন মারফত আল্লাহ ইনফরমেশন দিয়ে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এবারে দুনিয়ার জমিনে মনুষ্য জাতির বসবাস শুরু হলো। আল্লাহ রাসূলের নূর মোবারক, নূরে মুহাম্মাদি বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম পেশানিতে দিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, সন্তান হতো জোড়ায় জোড়ায়। অতএব দুটো ছেলে একসঙ্গে, দুটো মেয়ে একসঙ্গে। আমাদের অনেক সময় হয়, তারপরে আবার এরকম জোড়া সন্তান হয়, কি হয়, একটা ছেলে একটা মেয়েও হচ্ছে। অতএব একটা ছেলে একটা মেয়ে, পরের বার আরেকটা ছেলে আরেকটা মেয়ে। অতএব এই ছেলেটার সঙ্গে যে মেয়ের হয়েছে, এই ভাই বোন বিয়ে করতে পারবে না। এই ভাই বোন পরবর্তী সময় যে একটা ছেলে একটা মেয়ে, ওই জুড়ি থেকে ওই ছেলেটা এই জুড়ির মেয়েকে বিয়ে করবে, আর এই জুড়ির ছেলেটা ওই জুড়ির মেয়েকে বিয়ে করবে। এটা তখনকার দিন আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ শরীয়তের বিধান। তখনকার দিন আদম আলাইহিস সালামের জন্য। আজকে তো আমাদের মধ্যে ভাই বোনের বিয়ে হবে হবে না। তখন এই ছাড়া উপায়ও ছিল না। যুগ যুগ ধরে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠাচ্ছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আদি পিতা, সৃষ্টি জগতের মানুষের মধ্যে প্রথম মানুষ, মা হাওয়া আলাইহিস সালামকে দ্বিতীয় মানুষ, আব্বাজান আম্মাজান থেকে আজ দুনিয়ার কোটি কোটি মানুষ সব মাত্র দুজন মানুষ থেকে। কজন মানুষ থেকে? আজকে দুনিয়ার গবেষক ভুল তথ্য দেয় মাদর থেকে নাকি মানুষ, বলে না মাদর থেকে মানুষ নয়। আর যদি মাদর থেকে মানুষ তত্ত্ব সঠিক হতো, আজকে দিনে 24 সালে বলুন তো 4টে বাঁদরকে মানুষ করে দিক, পারবে? 4টে বাঁদরকে মানুষ করতে পারবে? একজনের চোখ তুলে আর একজনের চোখে লাগিয়ে দিচ্ছে, একজনের হাড় নিয়ে আর একজনের হাড়ে লাগিয়ে দিচ্ছে। আর চাঁদে পৌঁছার চোখে বলুন যে একজনের দুটো বাঁদর দিচ্ছি মানুষ করে দিত। মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য আলাদা, আর বাঁদরের সৃষ্টিগত বৈশিষ্ট্য আলাদা। মানুষ বাঁদর হবে না, আর বাঁদর মানুষ হবে না। আল্লাহ সৃষ্টির ভিতরে তারতম্য, পার্থক্য আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই জন্য ইসলাম মানুষকে যে তথ্য দেয়, নিখুঁত সলিড তথ্য দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আমি ওই ঘটনার বিষয়ে বিস্তারিত যাব না, একটু আগের দিকে আসবো। একটা সময় আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এইবারের যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদের পাঠাচ্ছেন। তারা দুনিয়ায় পথ ভোলা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে দিনের দাওয়াত দেন। এক একটা নবীর কলমে এক এক রকম। আল্লাহ পাক নবী পাঠিয়েছেন দুনিয়ায় বহু নবী রাসূলকে। 1 লাখ মতান্তরে 2,24,000 আমি বললেই আবার কালকে ইখতিলাফ হবে। বলবে 1 লাখ আবার 2 লাখ হয় কি করে? বলছে বিতর্কে নাই বা গেলাম। এক কথায় আপনাদের বলতে পারি, বহু নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নাই বা বললাম, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই বা বললাম। তবে এই যে বিতর্ক থেকে বাঁচার জন্য, তবে বহু নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। বিশেষ বিশেষ নবী রাসূলদের জীবনের ঘটনা, জীবনের ঈমানের প্রসঙ্গ, জীবনের কিছু শিক্ষামূলক বিষয় যেগুলো আল্লাহ পাক আমাদের জন্য তুলে দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ পাক তাদের কিছু আনুষঙ্গিক ঘটনা দিয়েছেন, যেগুলো আমাদের জীবনে আজকে শিক্ষার জন্য গ্রহণীয়, পছন্দনীয়, যেগুলো আমাদের জীবন পরিবর্তন করার মতো একটা দৃষ্টান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে নবীদের ঘটনা আছে না নেই? নবী রাসূলদের প্রসঙ্গ এসেছে না? সেগুলো আমাদের জন্য উপকার দরকার বলে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু নবীর জীবনের ঘটনা, বিশেষ বিশেষ কিছু নবীদের নামগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, গোছাতে পারি, নবীদের জীবন থেকে শিখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।